হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজ নববর্ষের দিনটিকে স্পেশাল বানানোর জন্য ভাবলাম যে আজ গিয়ে মায়ের পুজো দিয়ে আসি। তাই সকাল সকাল উঠেই আমি আগে স্নান করে নিলাম, তারপর আমি নিজের স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম। এরই মাঝে ভাবলাম যে অল্প ভিডিও বানিয়ে নিই। আর তার মাঝে আমার স্টুডেন্ট চলে এসেছে পড়ার জন্য। আমি ভাবলাম যে আজ সে আসবে না, কারণ আজ ছুটি, কিন্তু সে চলে এসেছে, তো তাকেও আমি পড়িয়ে নিলাম। তারপর আবার মা আমাকে কাজ দিয়ে দিল। তো আমি আর মা দুজনেই চলে গেলাম। আজকে মায়ের পুজোর দিন ছিল, তো পায়েস বানানোর কাজ আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি প্রথমেই পায়েসের সামগ্রীগুলো রেডি করে নিচ্ছিলাম, এরই মাঝে আমি ভিডিও তৈরি করে নিচ্ছিলাম। তারপর আমি পায়েসটাকে বসিয়ে দিয়ে রেডি হতে চলে গেলাম। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে বেরিয়ে গেলাম। ভাইয়ের জন্য একটু লেটও হয়ে গেল। তারপর হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে টোটো ধরে নিলাম, দিয়ে চলে গেলাম স্ট্যান্ড পর্যন্ত। তারপর সেখানে গিয়ে আমার স্যারের সাথে দেখা হয়ে গেল। তো আমি আর স্যার একসাথেই গেলাম। স্যার বাই। এবার স্যারকে বাই করার পর আমরা চলে গেলাম মন্দিরের দিকে। মন্দিরটি মালতীপুর গ্রামে অবস্থিত, আর এই মন্দিরটির যথেষ্ট মহিমা রয়েছে। এখানকার মা নাকি যথেষ্ট জাগ্রত, তাই আমি প্রথমেই শুভ নববর্ষের দিনটিকে চলে গেলাম এখানে পুজো দিতে। আমি প্রথমেই প্রণাম করে নিচ্ছি মাকে। তারপর এদিকে আরেকটি শিব ঠাকুরের মন্দির আছে, তো সেখানেও চলে গেলাম, সেখানেও গিয়ে প্রণাম করে নিলাম। আমার সাথে ভাইও ছিল, ভাইও প্রণাম করে নিল। তারপর আমরা দুজন মিলে চলে এলাম, পুজো শুরু হয়ে গেল। দিয়ে অঞ্জলি দেওয়ার সময়ে অপেক্ষা করলাম। প্রচুর ভিড় হয়েছিল, যথেষ্ট ভিড়। নিজের প্রসাদগুলো তো নেওয়াই যাচ্ছিল না, এত ভিড়। তারপর যেমন তেমন করে ভিড় কাটিয়ে প্রসাদ নিয়ে বেরোলাম। আর এই মন্দিরের নিয়ম হচ্ছে ভেতরে গিয়ে পুজো দিয়ে প্রসাদ নিয়ে তারপর বেরোতে হয়। আর এখানে এত ভিড় ছিল যে পুজো দেওয়া তো অসম্ভব ব্যাপার হয়ে গেছিলো। ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করার পর শেষে গিয়ে পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে এলাম। এরই মাঝে তোমাদেরকে বলে রাখি যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এই কাজটি করতে তোমরা যেন একদমই ভুলবে না। তারপর আমি এই মন্দির থেকে বেরিয়ে গেলাম, আমি চলে গেলাম আরেকটি বিখ্যাত জনপ্রিয় মন্দির। এই মন্দিরটি আরও সুন্দর। এই মন্দিরটি আমি প্রথমবার ভিজিট করলাম, আর মন্দিরটি দেখতেও খুব সুন্দর। আর আমি প্রথমেই চলে গেলাম মন্দিরের ওপরে। আর মন্দিরটি বাইরে থেকে যেমন অপূর্ব সুন্দর দেখাচ্ছিল, ভেতর থেকেও মন্দিরের ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে। আর এই জায়গাটা কোথায় তোমরা নিজেরাই গেস করো, গেস করে আমাকে কমেন্টে জানাও। আমি বলবো না এই জায়গাটা কোথায়, এটা সিক্রেট, তোমরাই আমাকে জানাও। আর তারপর হচ্ছে গিয়ে আমি প্রথমেই প্রণাম করে নিচ্ছি মাকে। এখানে আমি আর ভাই অল্প করে ভিডিও করে নিচ্ছিলাম। এরপর মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে। আমি অর্ডার করে নিলাম মাটন থালি। তোমরা এর মধ্যে আমাকে কিছু খারাপ কমেন্ট করো না, মন্দির থেকে এসে আমিষ খাচ্ছি এই নিয়ে কিছু বলো না। তো আমার ইচ্ছে করলো মাটন থালি খাওয়ার, তো আমি অর্ডার করে নিলাম। বাড়ি থেকে তো তেমন বেরোনো হয় না, তাই আজ অর্ডার করেই দিলাম। তারপর এখানে আমার সবচেয়ে ভালো লেগেছিলো মাটনটাকে একটি মাটির হাঁড়িতে দিয়েছিল, যা দেখতে সত্যি খুব ভালো লাগছিল আর খেতেও অপূর্ব সুন্দর হয়েছিল। আমার এই খাবারগুলোর মধ্যে মাটনটাই ভালো লেগেছিলো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট সেরে নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ি। টাটা।